আসসালামু আলাইকুম সম্মানিত আমার মায়ার দর্শক হল দেশ এবং বিদেশ থাকি যারা এই ভিডিওটা দেখরা মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে সবরে জানাইয়ার স্বাগতম। চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকের স্পন্সরে এখন আপনারা ভিডিওর মাঝে দেখতে পারবা গোলাপগঞ্জ উপজেলাধীন 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়নের চন্দরপুর গ্রামর স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার হাট রাস্তাঘাট নদী নালা খাল বিল ইত্যাদি সহ ইতিহাস ঐতিহ্য সবগুলা কিন্তু এই ভিডিওর মাঝে তুলিয়া ধরা হইব। তো আপনারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবা, ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবা, কমেন্টের মধ্য দিয়া জানাইয়া দিবা। আর আপনারা ভিডিওটা নিজেও দেখবা, নিজে শেয়ার দিয়া অন্যরা দেখার সুযোগ করে দিবা। আর আবারও ধন্যবাদ জানাই আর চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকেরে যে ভিডিওটা স্পন্সর করার লাগি। আর ও দর্শক যারা আসো এই মুহূর্তে আমার ভিডিওটা দেখরা আপনারা আবারও ওইয়ার যে সিলেটি ভাষায় সারা ভিডিওত আপনার পরিচালনা করা হইব। তো আপনারা লগে থাকবা আর ফার্স্টলু আস দেখবা, ভিডিওটা নিজেও দেখবা, নিজের গ্রামে রিপ্রেজেন্ট করবা, নিজের আইডি শেয়ার দিয়ে অন্যরা দেখার সুযোগ করে দিবা। তো দর্শক হল এই মুহূর্তে কিন্তু স্টার্ট করিলিয়া, স্টার্ট নাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবৃন্দ, বিশেষ করে চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকে এবং আমাদের আরেকটা সমিতি আছে চন্দরপুরের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এর সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যা তৌফিক দেন তাই আমি বলব। আলহামদুলিল্লাহ, চন্দরপুর গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম। কত সালে, কত বছর আগে, কশো বছর আগে স্থাপিত হয়েছে এই কথাটা সঠিক আমার জানা নাই। অনুমান হয়তো বলা যায় 200 বছরের আগে, ব্রিটিশ আমলের প্রথম দিকে অথবা এর আগ হইতে। এই চন্দরপুর গ্রামটা হইল কুশিয়ারা নদীর তীরবর্তী অঞ্চল এবং তীরবর্তীতে, সুতরাং এই সভ্যতা গড়িয়া উঠছে প্রাচীন সময়। এখান থেকে মানুষ বেড়ে অতিরিক্ত হয়ে অনেকে টাউনে গেছে, অন্যান্য গ্রামও গেছে, অন্য জায়গাত বাসা বানাইছে, ঘর বানাইছে, কিন্তু প্রথম স্থানটা হইল চন্দরপুর। সুতরাং চন্দরপুরও কয়েকটা পাড়া নিয়ে গঠিত হয়েছে। আমরা সাধারণত 6 হামসায়া বলি, কেউ কেউ 6 মৌজাও বলে। সুতরাং 6টা হামসায়া মিলিয়া আমাদের এই চন্দরপুর। এই চন্দরপুরের অন্তর্ভুক্ত দক্ষিণ রামা চন্দরপুর, যাকে বৈঠাগাই বলে, এই হইতে বনগাঁও পর্যন্ত সম্পূর্ণ চন্দরপুরের অন্তর্ভুক্ত। আমাদের এই এলাকায় অনেক গুণীজন সৃষ্টি হয়েছেন। মোটামুটি আমাদের চন্দ্রপুর গ্রামের ডাক্তারও আছেন, কয়েকজন প্রফেসরও আছেন, চন্দরপুর বাজার আছে, চন্দরপুর পোস্ট অফিস আছে, হাই স্কুল, ঈদগাহ। সুতরাং আমাদের এলাকাটা একটা ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকার সুনাম অনেক জায়গায় আছে। অনেক দূর থেকে মানুষকে শুধু চন্দরপুর বললেই সহজে চিনে যায়। আমরা চন্দরপুর গ্রাম বিশেষ করে বিদেশি অধ্যুষিত এলাকা। এই যে কতদিন পূর্বে চন্দরপুর গ্রাম হয়েছে বা নামকরণ হয়েছে যদিও সঠিকভাবে জানা নাই, এরপরেও 2টা নমুনা পাইছি। একটা হলো এই এলাকায় প্রথম যখন একজন মানুষ আছে, ওই মানুষের নাম ছিল হিন্দু মানুষ, তার নাম আছিল চন্দন। আবার কোনো কোনো ভাষ্যমতে পাওয়া যায় যে এখানে চন্দন কাঠ আছিল। এই নদীর পাড়ে চন্দন আমরা একন্য মিলিয়া যে একরামুল মুসলিমিন যে শব্দটা, আমরা একরামের সহিত আছি, আমরা একে অন্যের বিপদে আগাইয়া আসি। আমরা কোনো প্রয়োজনে সমস্যায় পড়লে যদি আমরা একে অন্যের লোকে যোগাযোগ করি, আমরা সবাই ইনশাআল্লাহ একত্রিত হই। আমরা লাগে দোয়া করবা, আল্লাহ যেন আমরা একত্রিত থাকার তৌফিক দান করেন। বিশেষ করে এই যে আপনারা প্রবাসে থাকিয়া এই মিডিয়া চালাইরা বা আরও বিভিন্ন উন্নয়নের কাজ করা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের তৌফিক দান করুন। আপনারা যারা জীবিত আছেন, আল্লাহ নেক হায়াত দান করুন। আর যারা এইটি পূর্বে দুনিয়া থেকে চলে গেছেন, তার উনাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। এগুলি আমার বক্তব্য আমি শেষ করলাম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম। লন্ডন প্রবাসী সবার কাছে আমার, ছোট বড় সবার কাছে আমার সালাম ও দোয়া। আমরা চন্দ্রপুরবাসী, আমরা আল্লাহর হুকুম হইলে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সব চন্দ্রপুরের তো আছে। বিদায় আমরা এখন আপনারা যে চন্দ্রপুরবাসী হোক আর আমরা বিদেশি হলক সারা আমরা ঐক্যমতেও আমরা কই আর যে আমরা চন্দ্রপুরবাসী, আমরা সপ্তাহ মসজিদ মাদ্রাসা তো আছেও, আমরা তো আর কতদিন আছি। আল্লাহর কমিলে আমরা যতদিন আছি আমরা আপনারা লগে সহযোগিতা তাহামু। আর আপনারা যতটুকু করবা খুবই ভালোই কররা। আর স্কুল মাদ্রাসা তো আমরা যথেষ্ট আছে। চন্দ্রপুর অত্র এলাকা চন্দ্রপুর সপ্তাহ আছে, চন্দ্রপুর ডিগ্রি কলেজও আছে, আলেমদাদ স্কুল তো আছেও, আগেও থেকেও আছে। আমরা আলেমদাদ স্কুলের ছাত্র জমানাত আসলাম। এবার চন্দ্রপুর এলাকাত সপ্তাহ আছে, ডিগ্রি কলেজ আছে, সপ্তাহ আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে। আমরা যতটুকু ডেভেলপড আপনারা কররা খুব খুশি হয়েছি এবং আমরা দোয়া করি আপনারা লাগে, আমরা লাগে দোয়া করেন যেন আপনারা। এবং রাস্তাঘাট যেভাবে আমরা উন্নত হয়েছে আরও উন্নত, এবং আমরা বিদেশি প্রবাসী হলে যে বিদ্যুৎ লাইন করছেন, রাস্তাঘাট লাইন দিছেন, রাতে ফর্সা তো আলো দেখি আমরা চলতাম পারি। আমরা এখন আগে লাইট আছে, আমরা লাইট এখন আর লাইট নাই ব্যবহার করি না, এত লাইট আছে। এমনি যে আমরা যে লাইট আছে, বিদ্যুৎ লাইনের লাইট আছে, এটা আমরা যথেষ্ট ফর্সা হয়েছে। আর আপনারা যেভাবে করে আমরা খুব খুশি হয়েছি। আরও খরক্কা যতটুকু পারেন খরক্কা, আমরা তো আর যত সময় আছি আমরা সার সময় দিমু, আপনার লগেও আছি। আর আমরা লাগে দোয়া করবা, এই বলি আমার শেষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই যে চন্দ্রপুর উন্নয়ন সমিতির সকল সদস্যদেরকে, এবং আমাদের গ্রামের ঐতিহ্য অনেক দিন আগেরও ঐতিহ্য আছে। যেখানে একজন এমপি আসলা, আমাদের গৌসুদ্দিন এমপি। আমরা আলেমদাদ স্কুল আছে, একটা মাদ্রাসা আছে, এরপরে পাঠশালা স্কুল আছে, এবং ডিগ্রি কলেজ, চন্দ্রপুর ডিগ্রি কলেজ আছে। আরও আপনার নতুনভাবে আমরা কিন্ডার গার্ডেন আছে, মর্নিং বার্ড স্কুল একটা আছে। আর ঐতিহ্য কইতে গেলে আপনার মাদ্রাসাও আলহামদুলিল্লাহ আমরা এই অত্র এলাকার মাদ্রাসা থেকে বড় মাদ্রাসা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই ভিডিও যারা দেখবা, যে সরি বিদেশি হল যারা দেখবা, তারা আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, এবং আরো ধন্যবাদ জানাই আজকের এই ভিডিও স্পন্সর চন্দ্রপুর উন্নয়ন সমিতি ইউকের যত সদস্য হল আছেন, আপনারা অসংখ্য ধন্যবাদ। আপনারা এত সুন্দর একটা ভিডিও করার লাগে মানে স্পন্সর করছেন। আর আসলে আজকের ভিডিওটা হইলো আমরা চন্দ্রপুরের ইতিহাস ঐতিহ্য নিয়ে মানে তোলার লাগে ভিডিওটা করা হল। আর আমি বিশেষ করে দুই একটা কথা কই, মধ্যে আসতে আর কিছু নাই। বিশেষ করে আমি যত আমরা এলাকার যত মুরব্বিয়ান আসলা, বিশেষ করে টাইম যে আমরা যে সুযোগ সুবিধা যে দিও দিয়া মানে আমরা সুন্দরপুরটারে পরিপূর্ণ করিয়া দিয়া গেছেন। আল্লাহ তান্তানরে বেশ নসিব করা, যারা মারা গেছেন আল্লাহ তান্তানরে বেশ নসিব করুকা। আর আসলে যারা জীবিত আছেন তারা আল্লাহ নিয়ে খায়া দৌকা। আর আমরা সুন্দরপুর বাড়িয়ে আছে গতিকে আমরা একটা প্রাউড করি যে আমরা বাড়ি সুন্দরপুর। আমরা সুন্দরপুর সব জিনিস আল্লাহ আমরা দিয়া দিচ্ছেন, মুরব্বী হলে কষ্ট কমে। আর কিছু খান নাই, সব বালা থাকবা, দেশ বিদেশে যারা আছেন সব বালা থাকবা। আর আমরা লাগে দোয়া করবা, আর আল্লাহ আপনার নে খায়া দৌকা বালা থাকা। আর আমরা লাগে সবসময় জেলা সাপোর্ট দিয়া যাইরা আমরা সুন্দরপুরে উন্নয়ন করা লাগে, যতটুকু করা লাগে আপনারা সপ্তাহ করা ফিউচারও আমরা যাতে আমরা করবা। আমরা সুবিধা খেলাধুলা থাকি লইয়া যায় তাত আমরা চাইলাম আপনারা আমরা সহযোগিতা করেন। আর আমরা চন্দ্রপুরের আপনারা ঐতিহ্যটা ধরিয়া রাখবা, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যেখানেই সমুদ্র সেখানেই দেশ, যেখানেই নদী সেখানেই জনপদ, সেখানেই শহর। আপনারা জানেন পৃথিবীর যত বড় বড় দেশ, যত বড় বড় শহর সব গড়িয়া ওঠে নদীর পাড়ে। সো সেক্ষেত্রে আমরা নির্দ্বিধায় হইতে পারি আমরা চন্দ্রপুর কুশিয়ারা নদীর পাড়ে, ঐতিহ্যবাহী কুশিয়ারা নদীর পাড়ে অবস্থিত। এবং আমাদের এই গ্রাম প্রাচীন কাল থেকে এই জনপদ গড়িয়া উঠছে। এবং বর্তমানে আমরা এই চন্দ্রপুর গ্রামে বাস করিয়া
সম্পূর্ণ আধুনিক নাগরিক জীবনযাপন করার লাগে যতগুলো সুযোগ সুবিধা প্রয়োজন আমরা সব সুযোগ সুবিধা ভোগ করি আমরা জীবনযাপন করি। আর এর লাগে সবচেয়ে বড় অবদান তারা আমরা অতীতে যারা মারা গেছেন আমরা মই মুরব্বিয়ান, যারা অক্লান্ত পরিশ্রম, যারা অভিজ্ঞতা, যারা বিজ্ঞতার কারণে আমরা আজকে নাগরিক সুযোগ সুবিধা নিয়ে জীবনযাপন করতে পারলাম। এবং সঙ্গে সঙ্গে আমরা প্রবাসী হলর অবদান অনস্বীকার্য। প্রবাসী হলর অনুদান এই এলাকার প্রত্যেকটা পিছল লগে, প্রত্যেকটা রাস্তার পিছল লগে জড়িত। প্রবাসী হলের অবদান অনস্বীকার্য অবদান। অবস্থানগত দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর একটা এলাকা বসবাস করি। আর আপনারা যেটা চিন্তা করে দেখুন, গুলাবগঞ্জ বিয়ানীবাজারের মধ্যবর্তী এলাকা সুন্দরপুর, ফেন্সিগঞ্জ এবং জকিগঞ্জের মধ্যবর্তী এলাকা সুন্দরপুর, এবং নাগরিক জীবনযাপন করার লাগে যতগুলা আধুনিক সুযোগ সুবিধা দরকার প্রত্যেকটা সুযোগ সুবিধা আমরা গ্রামে অবস্থিত। ডিগ্রি কলেজ থেকে শুরু করি, মাদ্রাসা, মসজিদ, হাই স্কুল, প্রাইমারি স্কুল, ইন্টার গার্ডেন সব কিছু অবস্থিত। জাস্ট আমরা একটা জিনিসের অভাব বোধ করি, আর এটা হইল কি হসপিটাল। আমরা এলাকার কোনো বালা আধুনিক হসপিটাল নাই, অ্যাকচুয়ালি কোনো হসপিটাল নাই। তো আমরা যারা প্রবাসী হল যারা আছেন, আমরা এলাকার যত বিজ্ঞ মানুষ আছেন, প্রভাবশালী মানুষ আছেন, সবার কাছে আমরা আকুল আবেদন থাকবো, আমরা যুব সমাজের পক্ষ থাকি আপনারা একটা উদ্যোগ নিয়ে একটা হসপিটাল করার ব্যবস্থা করবা, যাতে আমরা কোনো কিছুর মৌলিক চাহিদা যে জিনিসগুলো আছে এগুলো লাগে যাতে আমরা বাইরে যাওয়া লাগে, সুন্দরপুরের বিটটা যাতে আমরা এই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারি। আর আমরা এই গ্রাম ঐতিহ্যবাহী গ্রাম, এই গ্রামও জন্ম লইছেন অনেক বিজ্ঞ মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করিয়া প্রফেসর, শিক্ষক, মাওলানা, সব ক্ষেত্রের মানুষ আমরা এলাকার বসবাস করা। সো আমরা এলাকা লইয়া প্রাউড ফিল করিয়ার এবং আমরা এলাকার উন্নয়নের লাগি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করিয়ার আমরা মই মুরব্বী এবং আমরা প্রবাসী হল। আসসালামু আলাইকুম। তো মায়ার দর্শক হল আসলে ভিডিওটা একটু লম্বা হয়ে যায় গিয়া, অনেক বড় এলাকা তো সবগুলা তুলিয়া ধরাত গিয়া অনেক লম্বা হয়ে যায় ভিডিও। তো আর একটা ভিডিও কিন্তু আরো ইউনিক হইয়া আইব, আর আরো অনেক মই মুরব্বী আসছেন বা যুব সমাজ আসছেন, সবর বক্তব্য নিমু, তো লগে থাকবা। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আজকের এই গ্রামীণ জনপদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার যে প্রয়াস মিডিয়া পয়েন্ট 24 এর কর্ণধার জনাব রাদিস আহমদ যে প্রয়াস চালাচ্ছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামের স্পন্সর তথা সুন্দরপুর উন্নয়ন সমিতি ইউকের প্রতি। ওনাদের স্পন্সরেই আজকের প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। তো আমাদের বুধবাড়িবাজার ইউনিয়ন পরিষদের প্রত্যেকটি গ্রাম তুলে ধরার যে প্রয়াস চালাচ্ছেন আমাদের রাদিস ভাই, গ্রামীণ জনপদ ইতিহাস ঐতিহ্য তুলে ধরার প্রয়াসকে আমি আসলে সাধুবাদ জানাই। আমাদের চন্দ্রপুর গ্রামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য আজকে যে প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে এর জন্য উনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমরা নিকট থেকে দেখে যাচ্ছি আমাদের চন্দ্রপুর গ্রাম একটি বৃহত্তম গ্রাম আয়তনের দিক থেকে। বর্তমানে কালক্রমে 6টি গ্রামে রূপ লাভ করেছে, কিন্তু মূলত কিন্তু এই 6টি গ্রাম মিলেই আমাদের চন্দ্রপুর গ্রাম তথা বর্তমানে আমাদের ছয়মৌজা হিসেবেই পরিচিত। মূলত কিন্তু আমাদের প্রাচীনকালেই এই চন্দ্রপুর হিসেবেই পরিচিত ছিল, বর্তমানেও তা চন্দ্রপুর হিসেবেই পরিচিত আছে এবং আমাদের ছয়মৌজার একটি ঐক্য রয়েছে যেটি যুগ যুগ ধরে টিকে আছে, ভবিষ্যতেও টিকে থাকবে, এটাই আমরা প্রত্যাশা রাখি। আমাদের আসলে চন্দ্রপুর গ্রামের ইতিহাস ঐতিহ্য অনেক পুরনো এবং সুখ্যাতি। এটি কিন্তু প্রাচীন একটি জনপদ। প্রাচীনকাল থেকে এখানে বাজার, হাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা কিন্তু ছিল। এরই ধারাবাহিকতায় বর্তমানে কিন্তু আমাদের আলেমদাদ উচ্চ বিদ্যালয় বর্তমান ধারাবাহিকতায় পৃথকীকরণ হয়ে আলেমদাদ ডিগ্রি কলেজের রূপ লাভ করেছে। এর জন্য কিন্তু আমাদের যে পূর্বতন যে ময় মুরব্বী রয়েছিলেন ওনাদের কিন্তু অনেক অবদান রয়েছে। প্রাচীনকাল থেকেই কিন্তু একটি সুসংগঠিত হয়ে আমাদের যে প্রাচীন মুরব্বী সমাজ থেকে শুরু করে যুব সমাজ, ওনারা কিন্তু শিক্ষা খাতে অনেক অবদান রেখেছেন এবং সফলতার সহিত কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। ওনাদের হাত ধরে কিন্তু আমাদের গ্রামটি শিক্ষা দীক্ষায় আলো ছড়াচ্ছে এবং বর্তমান প্রজন্ম কিন্তু সেই ধারাবাহিকতায় নিজেদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। তাছাড়া আমাদের এই গ্রামেরই অনেক কৃতি সন্তান রয়েছেন যারা শিক্ষকতা পদে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হিসেবে এবং কবি সাহিত্য অঙ্গনে নিজেদের সুখ্যাতি অর্জন করেছেন। ওনারা কিন্তু জাতীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডলেও এমনও ব্যক্তিবর্গ রয়েছেন যারা আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজেদের সুখ্যাতি অর্জনের পাশাপাশি আমাদের এই চন্দ্রপুর গ্রামের মুখে করেছেন আলোকিত। আমরা ওনাদের প্রতিও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এবং ওনাদের সুস্বাস্থ্য, সাফল্য, মঙ্গল কামনা করি। ওনাদের দেখা দেখি আমাদের গ্রামের বর্তমান প্রজন্ম ওনাদের পথ ধরে
হাঁটার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি সকলের মঙ্গল কামনা করি। এছাড়া আমাদের গ্রামে আসলে একজন এমপিও ছিলেন সংসদ সদস্য হিসেবে, উনিও দীর্ঘদিন সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছেন এবং এছাড়া আমাদের গ্রামেরই একজন মেয়ে রয়েছেন যিনি ঢাকা উত্তর মহানগরের প্যানেল মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। আসলে আমি একা এত কথা রয়েছে যে সংক্ষিপ্ত সময়ে আমি একা এত বক্তব্য আসলে শেষ করতে পারবো না। আমাদের গ্রামের কৃতি সন্তানবৃন্দ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সকল অঙ্গনে কিন্তু ওনারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। প্রাচীন যুগ থেকে শুরু করে বর্তমান প্রজন্ম সকলেই কিন্তু একজন সফল সংগঠক হিসেবে কাজ করে যাচ্ছেন। প্রাচীনকালে কিন্তু আমাদের বেশ কিছু সংগঠক ছিলেন, মুরব্বী সমাজ থেকে শুরু করে যুব সমাজ, ওনারা কিন্তু একত্রিত হয়ে সামাজিক অঙ্গনে অনেক ভূমিকা রেখেছিলেন, যার ফলশ্রুতিতে কিন্তু আমাদের চন্দ্রপুর গ্রামটি একটি আধুনিক গ্রামে সেই সময়ই রূপ লাভ করেছিল। ওনাদের পরিশ্রমের ফলেই কিন্তু চন্দ্রপুর উন্নয়নের শিখরে পৌঁছেছিল। ওনাদের দেখানো পথ ধরেই কিন্তু আমাদের এই প্রজন্ম হাঁটতেছে এবং বর্তমান সময়ে এসেও আমরা দেখতে পাই বিভিন্ন সামাজিক রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সাথে আমাদের বর্তমান প্রজন্ম সম্পৃক্ত রয়েছে। বর্তমান প্রজন্ম কিন্তু সফল সংগঠক হিসেবে নিরলস পরিশ্রম করে যাচ্ছে এবং আমাদের যে প্রাচীনকালে উন্নয়ন যেভাবে ত্বরান্বিত হয়েছিল সেই উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আমাদের বর্তমান তরুণ প্রজন্মও কিন্তু অবদান রাখছে এবং সামাজিক সাংস্কৃতিক থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে তাদের সফল সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেছে। এছাড়া আমাদের গ্রামের যে প্রবাসী বৃন্দ রয়েছেন বিশ্বের বহু দেশে ছড়িয়ে ছিটিয়ে, ওনাদের অবদান কিন্তু ভোলার মতো নয়। আমাদের গ্রামের যে উন্নয়নে ওনারা যে অবদান রেখেছেন, ওনাদের কারণেই আমরা আলোকিত একটি গ্রাম উপহার পেয়েছি। ওনাদের অর্থায়নে আমাদের পুরো গ্রামকে আলোর মধ্যে নিয়ে আসতে রাত্রিবেলা আমরা যখন ছোটবেলা ছিলাম তখন কিন্তু আমরা রাত্রিকালীন হাঁটা চলায় অনেক অসুবিধা হতো। ওনাদের অর্থায়নে এবং গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় ওনারা কিন্তু পুরো গ্রামকে একটি আলোকিত গ্রাম হিসেবে উপহার দিয়েছেন। ওনাদের অর্থায়নে আমাদের গ্রামের পাড়া মহল্লা সহ সবকিছু আলোকিত হয়েছে। আমাদের চন্দ্রপুর সুনামপুর একটি ব্রিজ ছিল যেটি সড়ক জনপদের মাধ্যমে বাস্তবায়িত হলেও এখানে কিন্তু লাইটিং এর ব্যবস্থা ছিল না। আমাদের প্রবাসী বৃন্দ কিন্তু উদ্যোগ নিয়ে আমাদের চন্দ্রপুর সুনামপুর ব্রিজকেও আলোকিত করার পাশাপাশি আমাদের পুরো গ্রামকে কিন্তু আলোকিত করেছেন। আমরা ওনাদের ধন্যবাদ জানাই। এছাড়া বিভিন্ন সময় ওনাদের অর্থায়নে আমাদের গ্রামে অনেক উন্নয়ন কাজ পরিচালিত হয়। এছাড়া গ্রামের যে নিম্নবিত্ত পরিবার রয়েছেন তাদের সহযোগিতায়ও কিন্তু আমাদের প্রবাসী বৃন্দ সর্বদা এগিয়ে আসেন। বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসী সকলেই কিন্তু প্রতি বছর আমাদের গ্রামের নিম্নবিত্ত যেসব পরিবার রয়েছেন, যেমন বন্যার সময় থেকে শুরু করে রমজান এবং বিভিন্ন ক্রান্তিকালে আমরা দেখেছি, করোনা ক্রান্তিকালে ব্যাপক পরিমাণে আমাদের সাহায্য সহযোগিতা প্রবাসী বৃন্দ করেছিলেন। যুক্তরাজ্য থেকে শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সহ মিডল ইস্টে যারা আছেন সকলেই কিন্তু নিজ নিজ অবস্থান থেকে আমাদের গ্রামের উন্নয়নে এবং গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় ওনারা নিরলস কাজ করে যান। আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাই। বিশেষ করে চন্দ্রপুর গ্রাম সহ কুশিয়ারা পূর্ব পাড়ের উন্নয়ন ত্বরান্বিত হয়েছিল 1984 ইংরেজি সালে। সেই সময় কিন্তু ঢাকা দক্ষিণ থেকে সুনামপুর পর্যন্ত একটি রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় USAIDর সহযোগিতায়। সেই সময় আমাদের চন্দ্রপুর গ্রাম সহ আশপাশ গ্রামবাসীর তথা বৃহত্তর চন্দ্রপুর গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় আর্থিক সহযোগিতায় এই রাস্তাটি বাস্তব রূপ লাভ করে এবং এরই ফলশ্রুতিতে কিন্তু আমাদের অত্র পূর্ব কুশিয়ারা পাড়ের মানুষজন জেলা শহরের সাথে যোগাযোগ সহজীকরণের মাধ্যমে আমাদের উন্নয়ন ত্বরান্বিত হয়। সেই সময় কিন্তু রাধাজুরি খাল নামে একটি বিরাট বড় একটি খালের উপর কিন্তু অনেক দীর্ঘতম একটি ব্রিজ নির্মিত হয়। সেই তৎকালীন সময়ে কিন্তু এই ব্রিজ নির্মাণ কাজে 10 লক্ষ টাকা পর্যন্ত চাঁদা তুলেন আমাদের এই চন্দ্রপুর সহ আশপাশ তথা বৃহত্তর চন্দ্রপুর গ্রামবাসী মিলে কিন্তু এই 10 লক্ষ টাকা চাঁদা সংগ্রহ করে সেই ব্রিজটি নির্মাণ করেন। এরই ফলশ্রুতিতে কালক্রমে
ঢাকা দক্ষিণ থেকে সোনাপুর পর্যন্ত রাস্তা সহজীকরণ হলে এবং কুশিয়ারার পূর্ব পাড় থেকে শুরু করে বিয়ানীবাজার পর্যন্ত রাস্তা নির্মিত হওয়ার ফলে এই সুবাদে কিন্তু কালক্রমে এখানে একটি ফেরি আসে এবং কালক্রমে চন্দ্রপুর সোনাপুর ব্রিজ বাস্তবায়ন হয়। এই যে উন্নয়ন, এই উন্নয়নের কিন্তু বীজ বপন হয়েছিল 1984 ইংরেজি সালে। তৎকালীন সময়ে যদি আমাদের অত্র এলাকার জ্ঞানী গুণীজন যদি সেই অবদান না রাখতেন তাহলে কিন্তু আজকের এই চন্দ্রপুর সোনাপুর ব্রিজ নাও হতে পারতো আমাদের এই জেলা শহরের সাথে সহজ যে যাতায়াত ব্যবস্থা গড়ে ওঠা, এটা কিন্তু নাও হতে পারতো। তো আমি আসলে ধন্যবাদ জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই তৎকালীন সময়ে যারা এই অনন্য কাজে অবদান রেখেছিলেন এবং যে তাদের যে সুদূর প্রসারী যে চিন্তা ভাবনা ছিল, সেই চিন্তা ভাবনার ফলশ্রুতিতে আজকে আমাদের এই উন্নয়ন, আজকের যে আমরা সহজে জেলা শহরের সাথে যোগাযোগ করতেছি এবং সহজেই আমরা উপজেলা সদরের সাথে যোগাযোগ করতে পারতেছি, এর সম্পূর্ণ অবদান কিন্তু সেই সময়কার যারা জ্ঞানী ছিলেন, গুণীজন ছিলেন এবং যারা আর্থিক সহযোগিতা করেছিলেন এবং বিভিন্ন মাধ্যমে যারা সহযোগিতা করে সেই ঢাকা দক্ষিণ থেকে সোনামপুর পর্যন্ত রাস্তা নির্মাণে অবদান রেখেছিলেন এবং রাধাজুরি ব্রিজ নির্মাণে যাদের অবদান, তাদের ভূমিকা আসলে অনস্বীকার্য। তাদের শ্রদ্ধা ভরে আমি স্মরণ করি। যারা জীবিত আছেন তাদের দীর্ঘায়ু কামনা করি, যারা পরলোক গমন করেছেন তাদের আত্মার শান্তির মাগফিরাত কামনা করি, পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম। এই ভিডিও যারা দেখা সবাই ধন্যবাদ জানাই। আর বিশেষ করে চন্দ্রপুর উন্নয়ন সমিতি ইউকের সহ সদস্য ধন্যবাদ জানাই। আর যেহেতু বড় একটা উদ্যোগ নিয়েছেন, আমরা গ্রাম সম্বন্ধে গ্রামের কেউ তুলিয়া ধরার লাগে। আমরা চন্দ্রপুর গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম, যে গ্রামও সব কিছু আছে, কোনো কিছুর অভাব নাই। দেখতে গেলে দেখা ডিগ্রি কলেজ আছে, আমরা এসএসসি পরীক্ষার কেন্দ্রও আছে, এরপরে মাদ্রাসা। আর আমাদের গ্রামটা হইল ঐতিহ্যবাহী একটা গ্রাম। আর আমরা মুরব্বী আমরা লাগি বিশেষ করে দোয়া করি যে তাইনি এইসব অবদান রাখিয়া গেছেন। আর সন্তানের অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের গ্রামে আমরা এই কলেজ পাইছি, মাদ্রাসা পাইছি, রাস্তাঘাট পাইছি, সব কিছু আমরা পাইছি, কোনো কিছুর অভাব নাই। এই আশা ব্যক্ত করিয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সালাম আলাইকুম।
মায়ার দর্শক হল ভিডিওটা শেষ পর্যায়ে আইছি যতটুকু পারছি চন্দরপুর গ্রামর স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট বাজার হাট নদী নালা খালবিল সবগুলো আপনার মাঝে তুলিয়া ধরছি। আর এই তুলিয়া ধরতে গিয়া আমি অনেক ভুল ত্রুটি হইতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আমি প্রতি ভিডিওতে হইয়া থাকি, বিশেষ করে ভিডিওগুলো আমি বানাই আমরা প্রবাসী যারা আছেন দেশের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের প্রবাসী যারা আছেন, যারা 10-15 বছর 20 বছর থাকি নিজের গ্রামও আইতে পারলা না, আপনার লাগে এই ভিডিওগুলো আমি তৈরি করি থাকি। তো আবারও হইয়া ভিডিওতে অনেক ভুল ত্রুটি হইতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর বিশেষ করে ধন্যবাদ জানাই আর চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকের তান্তানোর স্পন্সরে এই ভিডিওটা আমি করছি A to Z। আসলে আমরা চন্দরপুর গ্রামে অনেক জ্ঞানী গুণী ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক বড় বড় মানে লেভেলের মানুষ সকল আসেন বা আসলাও বা অনেক প্রবীণ মুরব্বী সকল আসেন যারা মানে নির্ধারিত রাখিয়া যাওয়া স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার হাট ওগুলা এখনও আমরা এগুলা সুফল বুক করি। আর আসলে যারা পৃথিবীতে কি প্রয়াত হয়ে গেছেন এইগুলা রাখিয়া তান্তানোর রুহর মাগফিরাত কামনা করিয়ার। আর যারা মানে আসেন বর্তমানে পৃথিবীত বাসিয়া তান্তানরে আল্লাহ অনেক হায়াত দেখা। আর বিশেষ করে চন্দ্রপুর যুব সমাজরে আরও উন্নত মানে ওয়ার তৌফিক দিতা। আর বিশেষ করে আবারও ধন্যবাদ জানাই চন্দ্রপুর উন্নয়ন সমিতি ইউকেরে তান্তানোর স্পন্সরে যে ভিডিওটা করছি। আর আবারও জানাই আর আপনারা ভিডিওটার A to Z আপনারা নিজে দেখবা, নিজে দেখে নিজের গ্রামর ভিডিওটা শেয়ার দিবা, দিলে অন্য দেখতে পারবো। আর ভিডিওর কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হইব আরও কোনো লাইভও কোনো ব্লগও। তো ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।